আজকে এখন আমি এই ইয়েটাকে সবেদার চারাটাকে রিপোর্ট করব, কিন্তু এখন ঠিক রিপোর্ট করার সময় না। এই যে এখানে কিন্তু চলে এসছে ফুল হয়ে ফল হওয়ার কন্ডিশন, কিন্তু আমাকে সেই কথা চিন্তা করে ওইভাবেই এটাকে রিপোর্ট করতে লাগবে। কারণ এই যে টবটাতে বসিয়েছিলাম তখন শিল পড়ে টব ভেঙে গেছে, আরো ছোট ছিল চারাটা। আর গাছটাকেও নাড়তে ভয় লেগেছে যে গাছ না মরে যায়, যে শিলে সমস্ত এই যে এইগুলো এইরকম ভাবে ফাটিয়ে ফেলছে গাছ। ভেবেছি বাঁচবে কি বাঁচবে না। এখন গাছটা যখন বেঁচে গেছে, ফুলও এসছে, তখন ভাবলাম যে এটাকে এখন একটা ভালো সময়, যে সময়টাতে চারাটা আমি যদি রিপোর্ট করি তাহলে কিছু এতটা প্রবলেম হবে না। ভেবেছিলাম এই আগামী সিজনে এটাকে রিপোর্ট করব। যাই হোক, এখন তো গাছটা বোঝা যাচ্ছে যে আর মরবে না, গাছ মোটামুটি বেঁচে গেছে। এগুলো ফাটিয়ে ফেলছে যদি বা শিলে সমস্ত, এই যে এত বাজেভাবে ফাটিয়েছে পুরোটা গাছকে, এরকম করে ফেলছিল। তো আমি ভাবলাম যেমন আছে থাক, নইলে হয়তো গাছ মরে যাবে নাড়াচাড়ি করলে। এখন এইগুলোতে যে মিলিবাগ ঢুকে ঢুকে ভেতরে ভেতরে, উপরে তো নেই, কিন্তু এই যে ভেতরে ভেতরে এগুলো সাদা সাদা দেখা যাচ্ছে অল্প অল্প, এগুলো মিলিবাগের এটা একটু একটু হচ্ছে। তো আমি এখন এটাকে রিপোর্ট করব। আগে আমি টবটাকে মোটামুটি একটা ব্যবস্থা করে নেই। সবচাইতে বড় জিনিস হলো যে গাছটাকে এখন আমি রিপোর্ট করব, কিন্তু গাছের শেকড়ে যাতে কোনো চোট না লাগে, আর গাছ যাতে বুঝতে না পারে যে নাড়াচাড়ি করা হচ্ছে, ওইরকম ভাবে করতে লাগবে। নইলে হয়তো পাতা ঝরে যাবে। আর ফুল এসছে এখন, তারপর গাছটা একটুখানি ওই যে বললাম ছিলে সমস্ত গাছের বডিটার মধ্যে এই যে এরকম করে ফেলছে। এইগুলোতে গাছটা একটু শক্তিও কমে রয়েছে। তো ভাবলাম যে যখন এটাকে রিপোর্ট করব তখন একটু বড় কন্টেনারে করি। আমি আগে যে আমার বড় সবেদা গাছটা, ওইটা প্রথম ছোট টবে লাগিয়েছিলাম, ছোট্ট চারা ছিল। তারপর যখন আহ, এটাকে চেঞ্জ করেছি তখন একদম একবারেই আমি বড় ড্রামে লাগিয়ে দিয়েছি। তাতে কি হয়েছে, এখন এক টাইপের পিঁপড়ে বাসা করেছে তলায়। এগুলোকে কোনোভাবে ছাড়ানো যাচ্ছে না। একেবারে ভীষণ রকম আহ, একটু বড় কালো কালো পিঁপড়ে গুলো ভীষণ রকম কামড়ায়, কিছুই করা যায় না এগুলোকে। আর ওষুধপত্র দিয়েও পিঁপড়ে গুলোকে তাড়ানো যাচ্ছে না। তো এই জন্য আমি ভাবলাম যে এক্ষুনি এটাকে ড্রামে না লাগিয়ে এই কন্টেনারটাতে লাগাই। এই যে এই টবটাতে, এটা মোটামুটি একটু বড় আছে। 1 বছর বা 2 বছর পর এটা থেকে চেঞ্জ করলেও অসুবিধা হবে না। ঠিক এখন যেভাবে করব সেইভাবেই করে দেবো। তো ফুটোগুলোর উপরে আমি একটুখানি এই যে ইটের টুকরো টুকরো দিয়ে নিচ্ছি, এগুলো দিয়ে নিচ্ছি যাতে জলটা ভালো ভাবে বেরিয়ে যায়। একটু বালি দেবো, বালিটা তো আমার ভিজে রয়েছে, একদমই ভিজে বালি। তবু বালিটা একটু দিয়ে রাখলে, এরকম করেই দিয়ে দেই যে বালি একদম ভিজা দিয়ে রাখলে তো মাটি গিয়ে যে ফুটোটাকে তলা দিয়ে বন্ধ করে দেবে সেটা হবে না। উপরে বালির উপরে মাটি পড়লে পরে আহ, তলায় বালিটাই থাকবে, মাটিটা ঢুকতে পারবে না। তো আমার জলের রাস্তাটা বন্ধ হবে না। এই জন্য আমি একটুখানি এরকম করে বালিটা দিয়ে দিলাম। বালি একদম ভিজা, বোধহয় এরকম করলে জল বেরোবে, এরকম ভিজে গেছে বালি। সব সবকিছু এতটা সেভ করে রাখা যায় না, এত বৃষ্টিতে সব গন্ডগোল হয়ে যায়। এখন আমি এটার জন্য খাবার তৈরি করব। খাবারটা খাবার বলছি, মাটিটা তৈরি করব। এটাতে নিয়েছি গার্ডেন সয়েল,
গার্ডেন সয়েলটা নিয়ে নেব আমি একদম 3 ভাগ গার্ডেন সয়েল নেব, সেটার সাথে 2 ভাগ নেব গোবর সার। গাছটা একটু শক্তিও কম, এই জন্য এটাকে খাবার টাবার একটু বেশি করে দিতে লাগবে। মাটিটা খুব ভালো মাটি এনেছি, এটাতে অনেক খাবার অলরেডি আছে, কারণ এটা ওই যে আমার নিচে যে রাস্তার সাইড গুলোতে যে শ্যাওলা তৈরি হয় ইটের উপরে, ওই শ্যাওলা গুলো চেঁচে ওইগুলোর উপরে আমি ওইগুলো এনে রেখেছি। ওইগুলোর সাথে এমনিতেই দেখতে পাবেন যে জল যেমন বাড়ির এন্ট্রির সাইড টাইড দিয়ে যে জল যেতে থাকে, তখন ওই সাইড গুলোতে হালকা হালকা শ্যাওলা হলে ওইগুলোর উপরে নানান রকম গাছের চারা টারা তৈরি হয়ে যায়, আগাছা হয়ে যায়, মানে এগুলোতে অনেক রকম খাবার, ওদের উপযুক্ত খাবার তৈরি হয়ে যায়। তো ওই জন্য ওই জিনিসগুলো এনে দিলে, ওই মাটিটা এনে দিলে গাছের কিন্তু অনেকটা উপকার হয়। ওইটাতে আমি এখন দিয়ে দিচ্ছি গোবর সার, এই পুরনো গোবর সার, এটা দিয়ে দিচ্ছি 2 ভাগ। ওইখানে ওইটাতে দিয়েছি আমি মাটি দিয়েছি 3 ভাগ, আর 2 ভাগ দিচ্ছি পুরনো গোবর সার। আর একটুখানি দিয়ে দেব 1 মুঠ দিচ্ছি এটাতে চা পাতার গুঁড়ো, আর একটু দিয়ে দিই 1.5 মুঠ মতো চা পাতার গুঁড়ো দিলাম। চা পাতার গুঁড়ো না, ঠিক শুকনো চা পাতা। চা পাতা চা করার পরে যে চা পাতাটা থাকে সেটাকে আমি শুকিয়ে রাখি, ওইটাই দিয়ে দিলাম। আর 1 মুঠ দিয়ে দিচ্ছি ডিমের খোসার গুঁড়ো। এখন বর্ষার সময় এখন আমি সর্ষের খোলটা এখন দেব না, দিলে পরে ওইটার থেকে অনেক সময় ড্যাম্প হয়ে যায়, তো এই জন্য সর্ষের খোল এখন দেব না, এখন গোবর সারটাই ঠিক আছে, আর বাড়তি কিছু দেব না। এমনিতেই মাটিটা অনেক বেশি ভালো মাটি, এটাতে অনেক খাবার টাবার জমে থাকে ওদের গাছেদের, যে নিচের থেকে যে মাটিটা এনেছি। গার্ডেন সয়েল বলতে যে আমি তলার থেকে মাটি তুলে নিয়ে এসেছি তা না, এগুলো ওই সাইডের শ্যাওলা টেওলা গুলো হয়ে থাকে ওই মাটিটা। এই মাটিটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটুখানি এই যে গোবর সার আর একটুখানি দিয়ে দিলাম। মাটি আমার রেডি হয়ে গেল। এখন এটা এই টবটার থেকে এটাকে বের করব। এই যে এইভাবে তুলে ফেললাম, তবে এই যে তুলসী গাছটা আমি তুলে ফেলবো এখন। এটা ভাবছি এটাকে এখন আমি যদি তুলতে যাই তাহলে গাছটার শেকড়ে অনেক চোট লেগে যাবে। আমি শুধু তলাটা একটুখানি ছাড়িয়ে ওইটুক ছাড়িয়ে দেবো, আঙুল দিয়ে ছাড়িয়ে দিচ্ছি, নইলে ইয়ে দিয়ে ছাড়াতে গেলে শেকড় ছিঁড়ে যাবে। আর কিছু করব না, এইভাবে গাছটাকে আমি লাগিয়ে দেব। একটুখানি আগে একটু মাটি দিয়ে নিচ্ছি, এটার ডেপথ কম, এই যে, আর একটু তলাটা একটু না কমালে, শেকড় ছিঁড়তে চাইছি না আমি, শেকড় গুলো থাক, তলার শেকড়
একটু ছিঁড়ে গেছে, ওইটুক কিছু হবে না, কিন্তু ডেপটা একটু বাড়িয়ে নিল। তুলসী গাছটাকে আমি তুললাম না, এটা থাক আপাতত। পরে চেষ্টা করব গাছ, এইটাতে গাছ যখন ঠিকঠাক মতো হয়ে যাবে তখন চেষ্টা করব তুলতে। কেন এখন যদি আমি তুলতে যাই তাহলে মেন শেকড়টা নাড়া পড়ে যাবে, গাছে এই যে ফলও চলে এসছে, এই অবস্থায় গাছকে আমি ডিস্টার্ব করবো না। এখন আমি একটা কথা বলি, আপনারা, আমি যে ভিডিও করি, অনেক কষ্ট করে করি, ভিডিও করতে তো একটু কষ্টই হয়। যাই হোক, আপনাদের ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, আর স্কিপ না করে দেখবেন, তাহলে হয়তো বা কিছু হলেও আপনাদের কাজে লাগবে। স্কিপ না করে দেখবেন, আর কমেন্ট করবেন যে ভালো হলো কি হলো না, বা কিছু আরো কিছু বলার ছিল কিনা, বা কোনো কিছু জানতে চান কিনা, এরকম ভাবে একটুখানি কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো, একটু সাবস্ক্রাইব করে নেবেন। তো এখন গাছটাকে আমি মুখিয়ে দিচ্ছি মাটি দিয়ে, সুন্দর করে সাইড গুলোতে ভালো করে চেপে মাটি দিয়ে দিতে লাগবে। মাটি মনে হয় একটু কম পড়ে গেল, আর একটু মাটি দিয়ে দিতে লাগবে। দেখা যাক, যদি হয়ে যায় তো হয়ে গেল, না হলে হয়ে গেছে মাটি, না দিলে তবু আর একটু দিয়ে দিই গার্ডেন সয়েলের থেকে একটু নিয়ে। আমি দুই কোর নিয়ে নিলাম, দুইটা নিলাম গার্ডেন সয়েল, আর এক দিয়ে এখান থেকে গোবর সার মিশিয়ে দিলাম। এই যে কম হলো, বাকি খাবার তো দেওয়া হয়ে গেছে, সাইড গুলো আর একটু চেপে দিলে জল পড়লে পরে আর একটু নেবে যাবে, এই জন্য আর একটু সাইডে দিতে লাগবে। আমি শুধু গোবর সার মিশানো এটাই উপর দিয়ে দিয়ে দেবে, আর যা সার দেওয়া হয়েছে এই গাছের জন্য যথেষ্ট। গোবর সার মেশানো মাটিটা উপর দিয়ে দিয়ে দিলাম, দিয়ে আমি গাছটা রেখে দিলাম। এটাকে আমি কেটে দেব, কেটে না দিলে গাছ কিন্তু শক্তি পাবে না। কিন্তু ভাবছি এখন কাটবো না, এখান থেকে তুলসী পাতা নিয়ে যাব, ঠাকুরকে দেব, তারপরে গাছ কেটে দেব। গোড়া দিয়ে না কাটলে এটাকে টেনে তোলা যাবে না, তুলতে গেলে শেকড়টা নষ্ট হবে। এখন এটাকে ভালো করে একটু জল দিয়ে দেব, আর জল দিয়ে দিচ্ছি একটুখানি, বেশি দেব না জল, মাটি এমনিতেই একটুখানি ভিজা ভিজা মতো আছে, এতটুকু জলে যথেষ্ট। আর এখন আমি এক্ষুনি দেখতে পেয়েছি এই যে এগুলোর মধ্যে এই শিলে যে ঘষা খেয়েছে, ফাটিয়ে ফেলছে, এই জায়গাগুলোর মধ্যে অল্প অল্প মিলিবাগের অ্যাটাক আছে। তো এইগুলোতে ভালো করে একটুখানি ওষুধ দিয়ে দিতে লাগবে, নইলে এই জায়গাগুলোতে মিলিবাগ এগুলো নষ্ট করে ফেলবে। এখন সবচাইতে বড় জিনিস হলো সবেদা গাছের
বড় প্রবলেম মিলিবাগ। আর অন্য কোনো রকম কোনো পোকা রোগ কিচ্ছু হয় না, কিন্তু মিলিবাগ এতভাবে ডিস্টার্ব করে যে ফল হয়ে ফলগুলোর গ্রোথ হতে পারে না। আমার ওই বড় গাছটাতে যথেষ্ট হয়, কিন্তু মিলিবাগের যন্ত্রণায় বিশেষ ফল নেওয়া যায় না, অল্পতে নষ্ট করে ফেলে। তো এই জন্য মিলিবাগ যাতে না ধরে সেই জন্য বেশি করে মানে অন্তত 15 দিন পর পর স্প্রে করতে লাগবে, ওষুধ স্প্রে করতে লাগবে। যে মিলিবাগের জন্য যেটা ইউজ করেন স্প্রে করবেন। নিম তেলটাও স্প্রে করতে পারেন, কারণ কি পোকা বলে এগুলোকে, কালো কালো মতো হয় গুঁড়ো গুঁড়ো, ওইগুলোতেও ডিস্টার্ব করে অনেক সময়। তো নিম তেলটাও স্প্রে করতে পারেন, বা আপনারা যারা যে ওষুধ স্প্রে করেন। আর আমি তো বলবো মিলিবাগের জন্য মেইনলি ডিটারজেন্ট বা শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ এসব মিশিয়ে, একটু হলুদের গুঁড়ো মিশিয়ে স্প্রে করে দেবেন, তাতে মিলিবাগের উৎপাতটা হবে না। আমি দেখতেই পাইনি, তেমন বেশি না, কিন্তু এই যে ফাটাগুলোর ভেতরে একটু একটু সাদা সাদা দেখা যাচ্ছে, খুব অল্প, ওইটা করে দিতে লাগবে। এই ছিল আজকে, আমি রিপোর্ট করে দিলাম আমার এই ছোট সবেদাটাকে, যাতে গাছে এই যে ফল এসছে, এই যে এতটুক গাছটাতে ফল এসছে, তো এটা যাতে এই ফলটা নাও যদি টেকে তাতে আমার আপত্তি নেই, কিন্তু গাছটা যাতে সুস্থ সবলভাবে আবার বড় হয়ে ওঠে। তো আমার বড় গাছটা তো আগে দেখিয়েছি, ওইটাতে তো ফল হয়, ওইটা বড় ড্রামের মধ্যে লাগিয়ে রেখেছি। কিন্তু এই মিলিবাগের উৎপাতটাই সবচাইতে প্রবলেম করে, আর নইলে পরে সবেদা গাছে বিশেষ কিছু প্রবলেম নেই। তো আপনারা এইভাবে, যদি আপনাদের গাছ রিপোর্ট করতে হয়, এখন কিন্তু ভালো সময়, এক্ষুনি এইভাবে গাছ যাতে বেশি বুঝতে না পারে, সে করে যাতে বেশি নাড়া না লাগে, ওইভাবে গাছকে টবের থেকে বের করে, আমি যেমন টবটাকে উল্টে গাছটা বের করেছি, এইভাবে বের করে নেবেন, তাহলে পরে শেকড় নষ্ট হয় না। আর এরকমভাবে লাগিয়ে এখন আজকের দিনটা একটুখানি ছায়াতে রাখবো, গাছের শেকড়ে তো চোট লাগেনি একদম, তবু ছায়াতে রাখবো আজকের দিনটা, আর কালকে আবার বের করে দেব। তো এই ছিল আজকের সবেদা গাছ আমি রিপোর্ট করলাম, কিভাবে এটা দেখালাম। আপনারা এইভাবে করবেন তো ভালো হবে। সবাই খুব ভালো থাকবেন, আর কমেন্ট করবেন কেমন লাগলো। খুব ভালো থাকবেন সবাই।